নামাজ হয়ে গেল, আযান হয়ে গেল, আবার নামাজের সময় দুই মুসলমান নামাজ পড়ছে, হিন্দু নামাজ পড়ে নাই। আসরের সময় হয়ে গেল, দুই মুসলমান নামাজ পড়ছে, হিন্দু নামাজ পড়ে নাই। মাগরিবের সময় হয়ে গেল, দুই মুসলমান নামাজ পড়ছে, হিন্দু নামাজ পড়ে নাই। মাগরিবের পর আবার যে সময় কোরআন তেলাওয়াত চলতেছে, কোরআন তেলাওয়াত চলতেছে, মুসলমান বন্ধু হাউমাউ করে কাঁদতেছে। কেমন জানি ও জানতে ওই হিন্দু ছেলেটাও কান্না শুরু করে দিছে। কান্না শুরু করে ডাক দিয়ে বলে, মুসলমান ভাই আর এক সেকেন্ড দেরি কইরো না, দেরি কইরো না। তোমরা আমাকে রাইখা জোহরের নামাজ পড়ছো, আসরের নামাজ পড়ছো, মাগরিবের নামাজ পড়ছো, আর দেরি কইরো না, কালিমা পড়ে মুসলমান বানায় দাও। এশারের নামাজ আমি তোমাদের সাথে একসাথে আদায় করব। তাহলে এটা কিসের পাওয়ার, এটা কিসের গুরুত্ব? একমাত্র কোরআন। কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ভিতর থেকে কুফরিকে জ্বালায়া পোড়ায়া ওই বান্দাকে মুসলমান বানায়া দিছে। এ যুবক ভাই, কেন কোরআনের নিয়ে কথা বলতেছি, বয়ান করতেছি? আমার আগের বক্তা কোরআন সম্পর্কে কথা বলতে চাইছে, সময়ের অভাবে বলতে পারে নাই, এই জন্য এই বিষয়ে কথা বলতেছি। দ্বিতীয় আবার একটা এখানে মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। অনেকে তো কোরআনের মাদ্রাসা দেখলে তাদের চুলকানি শুরু হয়ে যায়, মনে করে মাদ্রাসার ভিতরে মনে হয় জঙ্গি ট্রেনিং হয়। ঠিক না বেঠি? বিষয়টা না বাবা, না। তোমার হাতে পায়ে ধরে বলি, ও যুবক ভাই, তুমি মাদ্রাসা কেমনে পরীক্ষা করবা? কেমনে তুমি মাদ্রাসা সম্পর্কে জানবা? তুমি সারাদিন মাদ্রাসা সম্পর্কে জানলো তুমি জানতে পারবা না মাদ্রাসায় কি হয়। তুমি গভীর রাত্রে ৩টার সময় এসে দেখো ওই মাদ্রাসা ছাত্রগুলা তাহাজ্জুদ নামাজ আদায় করে মুনাজাতের ভিতরে বলে, মালিক এই অত্র এলাকায় পড়ি, অত্র এলাকার মানুষ এই মাদ্রাসায় দান করে, তাদের দানের জিনিস খাই আমরা পড়ালেখা করতেছি। ও মালিক তাদেরকে তোমরা মালিক তাদেরকে তুমি হেফাজত করো। এই মাদ্রাসার ছাত্রদের